নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচকলার কোপ্তার রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে বানাই। আর রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এটা হবে একদম টেস্ট অন্য রকমের আর দুর্দান্ত। আপনারা বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। চলুন দেখে নিই কীভাবে বানাই। আর এটার মধ্যে নিয়েছি আমি কাজু বাদাম আর চাল মগজ মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে আদা, হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর 6 কোয়া রসুন, এটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর কাঁচকলাটাকে আমি কোপ্তার জন্য ম্যারিনেট করে নেব। আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ আমি বেসন দিয়ে দেবো। আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম, 2 চামচ আমি ময়দা দিয়ে দেবো। আমি সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে মিক্সড করে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। কাঁচকলাটা কোপ্তার জন্য একেবারে রেডি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমি তেলটাকে এবার ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার আমি একে একে কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আমি একবারে সবগুলো দেব না, অল্প অল্প করে আমি ভেজে নেব। কোপ্তাগুলো একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবেই আমি লাল লাল করে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। আমার কোপ্তাগুলো একেবারে রেডি হয়ে গেছে। আর এখানে আমি কোপ্তা ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি গোটা জিরে নিয়ে নিয়েছি, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। এবার আমি ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখানে যে আমি পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি যে মিক্সিতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষিয়ে নেব।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখানে আমি যে মিক্সিতে কাজু বাদাম আর চালমগজটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। যেহেতু কাজু বাদাম আছে সেজন্য বেশিক্ষণ কড়াইতে নাড়াচাড়া করা যাবে না, অল্প একটু নেড়ে চেড়েই আমি জল দিয়ে দেবো। কাজু বাদাম আর চালমগজটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি 1 বাটি জল দিয়ে দেবো। এবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আমি আর একটু জল দিয়ে দেবো। আমি আর একটু জল দিয়ে দিয়েছি আর মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়েছি। দেখুন, এবার আমি ঝোলটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে, দেখুন কিভাবে ফুটছে। এর মধ্যে আমি একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়িয়ে দিলাম। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। কোপ্তাগুলোকে আমি ঝোলের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে দিলাম। এবার একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব, তাহলে আমার কোপ্তা কারি একেবারে রেডি। কাঁচকলার কোপ্তা একেবারে টকবক করে ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব আমার একেবারে রেডি কাঁচকলার কোপ্তা কারি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম এর টেস্ট একদম অসাধারণ। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি নামিয়ে নেব। এর মধ্যে একটু ঝোল আছে, কিন্তু এই ঝোলটা রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই এই ঝোলটা পুরো টেনে নেবে। আর এই ঝোলটা যখন ওই কোপ্তার মধ্যে ঢুকে যাবে তখন ওই কোপ্তাগুলো খেতে যে কি অসাধারণ, না খেলে বুঝতেই পারবেন না। তাহলে আপনারা একবার চটপট এইভাবে কাঁচকলার কোপ্তা কারি বানিয়ে খেয়ে ফেলুন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবার আমি কোপ্তাটা নামিয়ে ফেলবো। কাঁচকলার কোপ্তা পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।